হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ভগ্নাংশের একটা অঙ্ক এরকম রয়েছে যেখানে বই পড়া নিয়ে রিলেটেড কিছু থাকে, আর সেই ধরনের অনেকগুলো প্রশ্ন হয়। ঠিক আছে, অনেক সময় টোটাল পৃষ্ঠা কত সেটা চাইতে পারি, বা কত পৃষ্ঠা পড়া হয়েছে সেটা চাইতে পারে, কত পৃষ্ঠা বাকি রয়েছে সেটা চাইতে পারে, বা কত অংশ বাকি রয়েছে সেটাও চাইতে পারে। তো অনেক ধরনের প্রশ্ন হয়, আমরা অল টাইপস এখানে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে অদিতি 100 পৃষ্ঠা ক্রমিক বইয়ের 4/5 পড়েছে, তার এখনো কত পৃষ্ঠা পড়া বাকি রয়েছে। এখানে কত পৃষ্ঠা বাকি রয়েছে সেটা চেয়েছে। দেখো, এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করবে। টোটাল তো 100 পৃষ্ঠা। দেখো, পড়েছে সে 5 ভাগের মধ্যে 4 ভাগ। এই যে 4/5 অংশ, 4/5 অংশ মানে নিচেরটা টোটাল হয়। টোটাল 5 অংশ, তার মধ্যে 4 অংশ পড়ে নিয়েছে। তাহলে বাকি কত থাকবে? 5 ভাগের মধ্যে আর 1 ভাগ বাকি থাকবে। সেই 5 ভাগের মধ্যে 1 ভাগ গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। 20 পৃষ্ঠা বাকি রয়েছে। টোটাল 4 ভাগ পড়া হয়েছে মানে 80 পৃষ্ঠা পড়া হয়ে গিয়েছে। অনেকে এইভাবে বের করে, টোটাল তো 100 পৃষ্ঠা, পড়েছে সে 4/5, 4/5 মানে 80 পৃষ্ঠা পড়া হয়েছে। 80 পৃষ্ঠা পড়া হয়েছে, তাহলে কত বাকি আছে? 100 থেকে 80 বিয়োগ। এভাবেও অনেকে করে, কিন্তু এর থেকে সহজ পদ্ধতি প্রথমটা যেটা বললাম। 5 অংশের মধ্যে 4 অংশ পড়ে নিয়েছে, তো 1 অংশ বাকি রয়েছে। তো জাস্ট 1 অংশ বের করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হবে 20 পৃষ্ঠা, অপশন বি হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় কোশ্চেনে যাই। সুজন একটি বইয়ের 2/5 অংশ পড়ে ফেলেছে, এখনও তার 30 পৃষ্ঠা পড়তে বাকি রয়েছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? এখানে মোট টোটাল পৃষ্ঠা সংখ্যা কত সেটা চেয়েছে। তো আমি কি বললাম তোমাকে, এই যে নিচে যেটা হয় 5, এটা টোটাল, এর মধ্যে 2 অংশ পড়েছে। তো ব্যাপারটা বোঝো, যদি 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে নেয়, তাহলে 5 ভাগের মধ্যে আর 3 ভাগ বাকি আছে। এই 3 ভাগটাই তো 30 পৃষ্ঠা। এই 3 ভাগটাই হচ্ছে 30 পৃষ্ঠা। তাহলে টোটালটা কত? 5 ভাগটা কত? 5 ভাগ হবে 50। মুখে মুখে উত্তর পাচ্ছ, বা এটা বলতে পারো এটা হবে 20 পৃষ্ঠা। টোটাল হবে 50 পৃষ্ঠা, 20 আর 50। হ্যাঁ, এবার এটাকে করবে কিভাবে? দেখো, টোটাল আমার ধরে নেব যে এক্স পৃষ্ঠা রয়েছে টোটাল। এর মধ্যে পড়ে ফেলেছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে ফেলেছে, বা 2/5 পড়ে নিয়েছে। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 3/5, এটা বাকি রয়েছে। তো মোট পৃষ্ঠা 3/5, এটা বাকি, আর এটা হচ্ছে 30। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এখানে হবে 30। এই 5 উপরে চলে যাবে, আর উপরের 3টা নিচে চলে আসবে। কাটাকাটি করলে 50, এটা হচ্ছে টোটাল পৃষ্ঠা। এবার তুমি যদি আরও শর্টকাটে করতে চাও, তাহলে কিভাবে করবে? তাহলে যে পৃষ্ঠাটা বাকি রয়েছে, কত পৃষ্ঠা বাকি রয়েছে? 30। তো 30 লিখলে ইনটু কতটা রয়েছে, ঠিক আছে, তাকে উল্টে দিতে হবে। এখানে কত? 2/5 পড়ে ফেলেছে, তাহলে 3/5 বাকি আছে, এটাই তুমি এখানে গুণ করবে, কিন্তু উল্টো করে। উপরে 5, নিচে 3 দিয়ে দেবে, অ্যান্সার পেয়ে যাবে তুমি। ঠিক আছে, বাকিটাকে উল্টে গুণ করলেই অ্যান্সার হয়ে যায়। 3টি নিয়ম বললাম, যে কোনো একটা নিয়মে করবেন, সবগুলোই তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি 700 পৃষ্ঠার বই, যার 4/7 অংশ তুমি পড়েছো। পরের দিন তোমার বাবা বাকি বইয়ের 1/2 অংশ পড়লেন। এখন বাকি অংশটুকু তুমি পড়তে চাও, তোমার জন্য মোট বইয়ের কত অংশ পড়ে রয়েছে? এখানে অংশ চেয়েছে। ঠিক আছে, একটাতে আমরা দেখলাম বাকি পৃষ্ঠা কত, একটাতে মোট পৃষ্ঠা কত, এখানে কত অংশ চেয়েছে। তো ব্যাপারটা বোঝো, আমি যদি নর্মালি আস্তে আস্তে এটা বের করি, তাহলে এরকম বের করবো। টোটাল তো 700 পেজ। কত পড়েছো তুমি? তুমি পড়েছো 4/7 অংশ। তো 4/7 অংশ কত? 4/7 দিয়ে গুণ, তার মানে হচ্ছে কাটাকাটি করলে 400 পৃষ্ঠা। এটা তুমি পড়ে দিয়েছো। তাহলে বাকি কত থাকে? বাকি থাকে আর 300 পেজ। কারণ বাকি বইয়ের অর্ধেক তোমার বাবা পড়েছেন। তাহলে বাবা কত পড়েছেন? এই যে বাকি বই 300, তার অর্ধেক, তার মানে 150 ভাগ। তাহলে টোটাল কতটা পড়া হলো? তুমি 400 আর তোমার বাবা 150 পড়েছে, তাহলে টোটাল হয়েছে 550। 550 পড়া হয়ে গিয়েছে। তাহলে আর বাকিটা থাকে কত? টোটাল 700 পেজের মধ্যে 550 পড়া হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকে আর 150 পৃষ্ঠা। এইটা তুমি এবার পড়বে। তাহলে এটা কত? মোট বইয়ের কত অংশ পড়ে রয়েছে? 150 পেজ। মোট বই তো 700, 700-র মধ্যে পড়ে আছে 150, তাহলে এত অংশ হয় 150/700 অংশ। এটা 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 14 পাবো। তার মানে এত অংশ পড়ে রয়েছে, 3/14 অংশ এইটা পড়ে রয়েছে। তো অ্যান্সার হবে অপশন ডি। এবার এটা তো আমি ডিটেলসে করলাম, শর্টকাটে কিভাবে করবে? শর্টকাটে দেখো, টোটাল কত অংশ তুমি পড়ে রয়েছে সেটা যদি বের করতে চাও,
তাহলে কত পড়ে আছে বের করতে হবে। দেখো টোটাল 700 পেজ ইন্টু 7 ভাগের মধ্যে 4 ভাগ পড়া হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে 7 ভাগের মধ্যে 3 ভাগ, এটা বাকি আছে। এই যে বাকি, এর আবার অর্ধেক পড়ে নিয়েছে বাবা, তো বাকি অর্ধেক পড়ে নিলে অর্ধেক পড়ে থাকবে, তো অর্ধেক পড়ে আছে, বাস এরকম করলে কতটা পেজ পড়ে আছে সে তুমি পেয়ে যাবে। দেখো 7-এর সঙ্গে এটা কাটলে 100 পাবে, আর 2 দিয়ে তুমি যদি 100 কাটো 50 পাবে, তার মানে 150 পেজ পড়ে আছে। এটা কত অংশ না 700-র মধ্যে 150, তাহলে হবে 3/14 অংশ। বাস এটা তুমি এইভাবে বের করলেও করতে পারো। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। ABC 3জন বন্ধু মিলে ঠিক করলো একটি 1100 পৃষ্ঠার বই তারা 3জনে মিলে পড়বে। AB দুজনে মিলে যদি মোট বইয়ের 7/11 অংশ পড়ে, তাহলে সি বন্ধু কত পৃষ্ঠা পড়বে? দেখো এটা খুবই সহজ, 1100 পৃষ্ঠা আছে, AB দুজনে মিলে কত পড়েছে? 11 ভাগের মধ্যে 7 ভাগ পড়ে নিয়েছে, তাহলে 4 ভাগ পড়ে থাকে 11 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে সেই 11 ভাগের মধ্যে 4 ভাগটা কত সেটা বের করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 11 সঙ্গে 11 1 মানে 100, তারপর 400 পৃষ্ঠা, তাহলে তুমি সি পড়বে 400 পৃষ্ঠা। ওরা তো 7 ভাগ পড়ে নিয়েছে, এবার ভাগ করবে 4 ভাগ, 4 ভাগ মানে 400 পৃষ্ঠা হবে। তো অ্যান্সার হবে অপশন বি, এটা খুবই সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। রাম একটি বইয়ের 1/11 অংশ একদিনে এবং বাকি অংশের 2/5 অংশ আর একদিন পড়ল। এখন বইটির 72 পাতা বাকি থাকলে বইটির পাতা সংখ্যা কত? দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, বাকি বইয়ের বলেছে, হ্যাঁ এটা খেয়াল করবে। তো ধরে নাও যে বইয়ের পাতা হচ্ছে এক্সটি, 11 ভাগের মধ্যে 3 ভাগ একদিন পড়েছে, তাহলে আর বাকি থাকে কত? 11 ভাগের মধ্যে 8 ভাগ বাকি থাকে, 3 ভাগ পড়ে নিয়েছে, এটা বাকি আছে। এই বাকি বইয়ের 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়েছে, তাহলে আর বাকি থাকে কত? 5 ভাগের মধ্যে 3 ভাগ বাকি থাকে, 2 ভাগ পড়ে নিয়েছে, 3 ভাগ বাকি আছে, এইটা এখন বাকি পড়ে আছে, এটাই হচ্ছে 72 পাতা, তাই না? টোটাল এটা বাকি আছে। চলো আমরা এক্স এর ভ্যালু কি পাবো? দেখো 72 রয়েছে এদিকে, নিচে 11 আর 5 আছে, সেটা উপরে চলে যাবে এইদিকে আসলে, আর উপরে আছে 8 আর 3, সেটা নিচে আসবে। বাস কাটাকাটি করো, 8-এর সঙ্গে 8 3 24, 24-এর সঙ্গে 72 কাটলে আমরা 3 পাই, তাহলে আমরা পাই 3 5 15, 15 11 165, টোটাল পেজ হচ্ছে 165। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখা হয়েছে, তবে হোমওয়ার্কে যাবো তার আগে বলি, এই যে 20টি চ্যাপ্টার দেখছো তোমরা, নাম্বার সিস্টেম থেকে শুরু করে একদম জিওমেট্রি অবধি মোট 20টি চ্যাপ্টার রয়েছে। নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এই সমস্ত কিছু মানে অ্যারিথমেটিক, বীজগণিত, পাটিগণিত, তোমার মেনসুরেশন মানে পরিমিতি এবং জ্যামিতি, এই 20টি চ্যাপ্টার এর সেকেন্ড ব্যাচ আমরা 4 তারিখ থেকে, আগামী 4 তারিখ থেকে শুরু হচ্ছে, 4ই জুলাই, আজকে তো 1 তারিখ, 4 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমরা এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। প্রথম ব্যাচটা অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে এবং শেষের দিকে এটা সেকেন্ড ব্যাচ। এখানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শেখানো হবে, প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ শেখা হবে, 20টি চ্যাপ্টার 20টি টাইপ মানে মোট 400টি টাইপ তুমি শিখতে পারবে। সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, হোমওয়ার্ক, প্র্যাকটিস সেশন। 199 টাকা হচ্ছে কোর্স ফি, টোটাল 199 টাকা একবার মাত্র পেমেন্ট করতে হবে, তুমি সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। তো লাইভ ক্লাস যদি করতে চাও, পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকবে পরে দেখার জন্য, পিডিএফ ফাইল উইথ সলিউশন, উইদাউট সলিউশন পিডিএফ ফাইল পেয়ে যাবে, এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়। আর এটা তোমাদের যে কোনো পরীক্ষাতে কাজে দেবে, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ টাইপগুলো আমি তোমাদেরকে শিখিয়ে থাকি। তো ভর্তি হতে চাইলে ফোন নাম্বার তো দেওয়াই আছে, দেখতে পাচ্ছ উপরে স্ক্রিনে, তো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। আর এই হোমওয়ার্কটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করো। হোমওয়ার্কে দেওয়া আছে কি না, সুজন একটি বইয়ের 4/9 অংশ পড়ে ফেলেছে, এখন তার 60 পৃষ্ঠা পড়তে বাকি আছে, তো মোট পৃষ্ঠা সংখ্যা কত এটা বের করতে হবে। তো বের করে ফেলো, এরকম টাইপ তোমাদেরকে শিখিয়েছি। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।